ঠিক হাতটা একটু তুলতে পারছি না, তুলে হাত বাড়ায় ঘুম ধরে, মানে ঘুমের লেখো একটা কি লিখবি লেখো। ও শোনো শোনো বাবা দাও। হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ ভীষণ ভীষণ ভালো আছো। আমি কিন্তু ভীষণই ভালো আছি। আর একটা নিউ ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানি। আজকে আমি ব্লগটাকে স্টার্ট করছি। আর সকাল সকাল দেখছো সব কিছু এগুলো পুরীর জিনিসপত্র, মানে পুরীর প্রসাদ, পুরীর সমস্ত কিছু জিনিস। এটা হচ্ছে জামাইষষ্ঠীর আগের দিনের ব্লগ, তোমাদেরকে সেটা শেয়ার করা হয়নি। তো এর জামাইষষ্ঠীর পরের ব্লগটাই তোমাদেরকে শেয়ার করছি। তো দাদা বৌদি এসছে, তো সেই মানে সমস্ত জিনিসপত্রগুলো আর ওরা সকালে 6টার দিকে এসছে, তো সেই জিনিসপত্রগুলো বার করে দেখছি আর কি। আর কাকাতুয়ার খাজার তো ওখানকার বিখ্যাত, তোমরা সবাই জানো। তো সেটাই এনেছে, তো আমি দেখছি কতটা এনেছে, আগে বের করে দেখছি। গনসা, তুমি খেলা করতে এসেছো আমার পাপার সাথে? গনসা, তুমি খেলা করতে এসেছো পুরী থেকে আমার পাপার সাথে? শোনাই, ওই শোনাই, এনাও খেলা করো, তোমার বন্ধু এসেছে। কি হয়েছে দেখি? দিদি দিদি কি করছে বাবাই, কি করছে? কিরকম করে আছে যাচ্ছে। কি হচ্ছে বাবা? চুপচাপ হেভি লাগছে, আনন্দ পাচ্ছেন না? শোনাই খুব ভালো লাগছে। এখন তো পাপায়ের ড্রেস চেঞ্জ করিয়ে দেওয়া হয়েছে, কারণ অনেকটাক্ষণ ওই ড্রেসটা পরেছিল। তো এখন দেখো সে বোতাম টোতাম খুলে ঘুম দিচ্ছে। আর তারপরেই সব কিছু রেডি করতে করতে বৌদিও রেডি হয়ে চলে এসছে স্নান টান করে, কারণ একটা 7 বাড়ি রয়েছে বৌদির। তো সেই জন্য বাপের বাড়িতে যাচ্ছে, আর বাপের বাড়িটা যেহেতু কাছে সেই জন্য তার মানে একটু দেরি করেই যাচ্ছে আর কি, অনেকটা বেলাতে। তো স্বাদের নিমন্ত্রণ আছে, তো সেই কারণে। আর আমি দেখো কাকাতুয়ার মানে খাজাটা আমার খুবই খুবই প্রিয়, তো সেটাকে নিয়ে আমি আগে আলাদা করে রেখে দিচ্ছি এখন। আর একটা শাড়ি নিয়ে যাচ্ছে, তো সেই শাড়িটাও বাড়িতে কেনা ছিল, তো সেই জন্য বার করে দিলাম আমি, তাড়াতাড়ি করে সব কিছু রেডি করে দিলাম, মানে ওরাও প্রচণ্ড টায়ার্ড। আর দেখো তোমাদের দাদাভাই এখন পরমান্ন খেতে বসছে, মানে এটা মা দারুণ বানিয়েছিল পায়েসটা। তো তোমার দাদাভাই টেস্ট করে বলছিল দারুণ দারুণ টেস্টি হয়েছে। ওই পড়ে গেল রে। আচ্ছা 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 আচ্ছা। তো বোন ভিতর গিয়ে গুঁজে দিচ্ছিস কেন মুখটা? আচ্ছা ওঠো 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 ওঠো। আর দেখো আমার বাবাটা পাগলের মতো কি করে যাচ্ছে, মাথা নিচু করে মাথা গুঁজে নাকটা মানে যেন থেতে দিচ্ছে এরকম করছে। মানে ওই অবস্থায় শুধু সারাক্ষণ একই পজিশনে শুধু এরকম করেই যাচ্ছে। মানে ও অ্যাকচুয়ালি বসতে চাইছে, তো আর কি করতে চাইছে জানি না, খুব কষ্টই হচ্ছে ওর দেখে মনে হচ্ছে। হালখাতার লুচির মতো হয়নি, মানে নর্মালি এমনি বাড়ি করা লুচি। আর তোমাদের দাদাভাই তো সকাল সকাল কাজেই চলে গেছিলো, আর কাজটা হচ্ছিল আমাদের বাড়ির অনেকটাই কাছে।
তো ওখান থেকেও বাড়িতে চলে গেছিলো। মা আজকে চিকেন রান্না করেছে, তো আমার জন্য বলেছিল নিয়ে আসতে, তো সেটাই ও নিতে বাড়িতে গেছিলো। আর এখন 5:30 বেজে গেছে, তো একসাথে খাবো বলেছে বলেই আমি ওর জন্য এতক্ষণ ধরে ওয়েট করে বসেছিলাম। তো আজকে একসাথেই খাবো বলেই বসে আছি বিকাল পর্যন্ত। সেই কি একটা ইয়ে গেল না, সেই কি বলে না আগে বাবু না দে না না খা যখন খায় আমার দেয় ধোয়া ধোয়া জমা রেজিস্ট্রি করলো, বিরিয়ানি খেয়ে সবটাই আমি খেয়ে আমার দেবো না, খাও না। পেটে ফাটা সোনাই সোনা ছোট্ট সোনা কালকে এগুলো দিন পুষতে বাস কালকে বাবা আবার কোথা থেকে ঘুরে এলে শোনা? কল দু কোথা থেকে ঘুরে এলে তুমি বাবার সাথে? ঘুম পাচ্ছি এবার ঘুম খাবে আর ঘুমাবে এবার। পাপা কষ্ট হয়েছে, একটু ঝুপ্পা করে আমার পা ফেটে যাচ্ছে যন্ত্রণা। ঝুপ্পা তোমার জন্য এত বেলা পর্যন্ত খাইনি, ওই জন্য সমস্যাটা। আর কেন 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 আমি জামাটা পরিয়ে হেভি লাগছে। ঠাম্মি জামা পরিয়ে সোনার হেভি লাগছে তো, সোনার হেভি লাগছে তো। সোনু মুখ কই? সোনুর মুখ দেখা যাচ্ছে, মুখ কই? তো এটা পরের দিন সকালেরই ভিডিও ছিল, মানে বাবুকে নিয়ে আমরা ডাক্তারের কাছে এসেছিলাম, তো সেই কারণে ভিডিওটা তেমনভাবে আর করা হয়ে ওঠেনি। তো যাই হোক, এখন ভিডিওটা দিচ্ছি, অল্প করে ক্লিপ নিয়েছিলাম তো সেটাই দিচ্ছি। আর এই যে ডাক্তারটা দেখাচ্ছিলাম সেটা মানে অনেকটা দূর বসছিল, সকালে খুব ইমিডিয়েট দরকার ছিল, তো সেই জন্যই ডাক্তারটা গেছিলাম। কিন্তু সেখান থেকে তোমার দাদাভাইয়ের মামা বাড়িতে একটু যেতে হয়েছে, কারণ একদমই কাছে, ওই জন্য একটু ঘুরেই এলাম। না 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 কোথাও পড়ে যাবে বাবা, পড়ে যাবে আইসিইউ পড়ে যাবে, আমি যাই না দি আইসিইউ পড়ে যাচ্ছে। এক একটা ইয়ে হয়, এক একটা দিন এক এক ইয়ে হয়, কি করব? হ্যাঁ কামে নেই পিসিমণি কামে না বাবা, তুই তিড়বিড় করে বেড়াস, তিড়বিড় করে আমি তাহলে একবার নিমন্ত্রণ করে চলে যাবো। হ্যাঁ পুরো শেষ করে দিয়েছি। ও মালটার কাছে কনফারেন্স করতো, আমার মা সেই বার করে এরকম করে ধরে একদম কত ছোট চুল, হ্যাঁ ওই জন্য লাগেনি। কাঁদিয়ে দিচ্ছে, দাদু কাঁদিয়ে দিচ্ছে। কি করছে মা? এইসব কি হচ্ছে? বলে আয়না দেখিও না, আয়না দেখিও না। কি করেছে? তো ওখান থেকে বাড়িতে চলে এসেছি, আর অনেকটাই গরম পড়েছিল, তো বাড়িতে এসে জুস খেতে শুরু করে দিয়েছি। আর এটা খেলে না একটু এনার্জি দেয় শরীরে, মানে আমি নিজে মানে দেখেছি। আমি কোল্ড ড্রিঙ্কস খুব একটা খাই না, কিন্তু এখানে ভালোই লাগে মানে গরমে খেতে। আর দেখো আমাদের কার্ড চলে এসছে, মানে আজকে সব কার্ডই এসে গেছে, দাদা নিয়ে চলে এসছে সোনু অন্নপ্রাশনের কার্ড। তো আমরা এখান থেকে নিমন্ত্রণ করে তারপর এখন ওই বাড়িতে যাব, এখন এই মুহূর্তে যাচ্ছি না আপাতত। ওটা এতটা গ্লো নয় বলছে,
ওটা সিম্পল, মানে এই যে কাটিং গুলো নেই, শুধু আকার আকার এরকম ভাবে চারদিকে লেগে। ফোনে দেখা নিজে গিয়ে দেখা বলছি এ জয়দেব না হলে এখন সমস্ত কার্ড রেডি করা হচ্ছে পরের দিন। তো সেই কার্ডগুলো নিয়ে আপাতত আমাদের বেরোনো হবে। আমাদের পাড়াতে মানে অনেকবারই বলা হবে, তো সেই জন্য আগে ঠাকুরের জন্য আলাদা করে কার্ড লিখে দিয়ে মানে রেখে দিয়ে তো পরে আমরা বলতে যাচ্ছি আর কি। এখন কার্ড লেখালেখি চলছে, কাকে কাকে বলবো না বলবো, মানে এরকম একটা প্ল্যানিং চলছে। ওই জন্য তোমার দাদাভাই আমাকে বসিয়ে দিয়েছে লিখতে। আমার বাবুর অন্নপ্রাশন হবে, দেখো কি সুন্দর কার্ড লিখছে, দেখো হাতের লেখা দেখেছো কি সুন্দর, হেবি সুন্দর হাতের লেখা। লেখো একটা কি লিখবি লেখো। চলো নিমন্ত্রণটা করে আসি। এই যে কার্ডটা তোমরা দেখতে পাচ্ছ বাবা হরিহাজরা, তো এই মন্দিরে আমাদের বাবুর আর কি অন্নপ্রাশন হওয়ার আগে ওখান থেকে পুজো দিয়ে আনতে হয়েছে। মানে ওকে নিয়ে যায়নি, কিন্তু মা গিয়ে পুজো দিয়েছে। তার একটাই কারণ, ওখানে আর কি ওর দৌড় ধরা। আর আমরা এখন যাচ্ছি নিমন্ত্রণ করতে পাড়ায়, মানে আমাদের পাড়াতে নিমন্ত্রণ করতে বেরিয়েছি আমরা। আর গরমটা যা পড়েছে না, পুরো কারেন্ট লেগে যাচ্ছে শরীরে, এতটাই রোদ। আর দেখো আমি নিমন্ত্রণ সেরে এসে একটা মানে নিয়ে চলে এলাম, বরফ নিয়ে চলে এলাম। আর বরফ ব্যাপারটা না আমাদের বাড়ির সামনে থেকেই শুধু হাঁকে, কারণ আমার মা প্রচুর বরফ খায়, মানে ডেইলি আমাদের 4-5টা বাড়িতে বরফ লাগে এই গরমেতে। তো মার জন্যই এখন নিয়ে যাচ্ছে আজকে একটা, বেশি না, সব সময় বেশি বেশি খায়, তো আমি কোনোদিন খাই না। শালা পার নখগুলো না পেটের মধ্যে গিতে গিতে দিচ্ছে। এই দে এ সিংহ সিংহ তুমি সিংহ, এই দে পার নখগুলো এরকম উঠতে দিচ্ছে আর পেটের মধ্যে গিতে যাচ্ছে। সিংহ তুমি সিংহ, সিংহ বাবা। ফোন দেখে ও ছুটে যাবে না, এই ফোনটা আর কোনো কথা নেই, শুধু ছুটবে। কি করতে ফোন নেবে? ফোন কিন্তু ভালো জিনিস নয়, সেটা তুমি জানো, সেটা তুমি জানো না? ও জানে না, সব জানে। কালকের ফোনটা ওর সামনে ছিল, সে স্পিড কি মার তোর উপর হয়ে ফোনটাও ফুল মতো। শোনো, গণেশের সাথে কি করছো দেখি, লাইট ছাড়ো দেখি। ছোট ছোট দেখি। শোনো একটু, কি করছো গণেশের সাথে, কি করছো তুমি? মামা গণেশ এনে দিয়েছে তো, গণেশের সাথে কি করছো? ধর ধর গণেশটা ধর, গণেশটা ধর, গণেশটা ধর। গণেশটা চুমু দাও দেখি, দাও চুমু দাও। আমাদের ভোগ বেরোচ্ছে জামাই পিঠে করেছে, পিঠেগুলো আর মা আজকে সন্ধ্যেবেলা করেছে কি পিঠে, মানে নারকেল পিঠে করেছে। তো এটাই খেতে খেতে ব্লগটা আজকে এন্ড করে দিচ্ছি। দেখা হবে অন্য কোনো ব্লগ। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও গাইস। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো অবশ্যই পেজটাকে একটা লাইক করে ফলো করে দিও গাইস। টাটা বাই।